হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর ভিডিও শুরুতেই তোমাদের বলে দিই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো 31 ডিসেম্বর সবাই কেমন কাটালে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো চলো, যেটার জন্য আর কি ফার্স্ট আমার লাইভে আসা, ফার্স্ট মানে তোমাদের সামনে আমি বলতে পারো একটা শর্ট একটা ব্লগ শেয়ার করছি। আমার পরিচয়পত্র, আমার পরিচয় হলো, আমার নাম হলো স্বাগতা। আমি থাকি উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে। আর আমার কোয়ালিফিকেশন বলতে গেলে এইচএস পাস। কারণ বলতে মানে বাধ্য আমি এই কারণে এইচএস পাস, কারণ আমি আর্ট কলেজে পড়াশুনো করতাম, বিএফএ ফাইন আর্টস নিয়ে পড়াশুনো করতাম বিড়লা একাডেমি আর্ট অ্যান্ড কালচারে। তো এইবার যেহেতু আমার জেনারেল কলেজেও আমি পড়তাম, মানে জেনারেল কলেজে আর হচ্ছে তোমার পেন্টিংয়ের কলেজ আর কি, ফাইন আর্টস কলেজে, দুটো কলেজ একসাথে না কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না আমার। তো সেই জন্য ভাবলাম যে কোনো একটাকে বন্ধ করে দিই। তো সেই ক্ষেত্রে আমার পড়াশোনার কলেজটাকে আমাকে বন্ধ করতে হলো, কারণ আমি ছোট থেকে প্রচণ্ড আঁকতে ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম আঁকতে। তো এই নিয়েও আমি আর্ট কলেজে ভর্তি হলাম, গেলাম, পরীক্ষায় বসলাম, সিলেক্ট হলাম। তো ওখান থেকেই আর কি পথ চলা শুরু ফাইন আর্টসের হাত ধরে। তো এখনও মোটামুটি মানে কন্টিনিউ চলে, বিয়ের পরেও চলেছে, বেবি হওয়ার পরেও চলছে। মানে চেষ্টা করি মোটামুটি এক রোজ দিন এভরিডে হয়তো হয় না, আমার করা সম্ভব হয় না, পসিবল হয় না সেই জিনিসটা। তো চেষ্টা করি মোটামুটি মানে ধারাবাহিকতাটা বজায় রাখতে। এবার যে কোনো জিনিসের একটা মানে নির্দিষ্ট জিনিসের একটা কোনো কিছু ধারাবাহিকতা থাকে সব কিছুরই। তো এবার সেই ধারাবাহিকতাটা মেনটেন করার আমি চেষ্টা করি। কারণ আর নিজে ফ্রি হ্যান্ড থাকলে একরকম, এবার যেহেতু একটা ছোট্ট বেবি আছে, ওকে নিয়ে একটু টাইম দিতে হয়, ওকে প্রচুর টাইম দিতে হয়, ছোট বাচ্চাকে প্রচুর টাইম দিতে হয়। তো যাই হোক, তো এই করতে করতে ওর দিকে খেয়াল দিতে হয়। তারপর নিজের কাজ নিয়ে নিজের একটু কম্পিটিটিভ এক্সামের জন্য আমি একটু তৈরি হচ্ছি। তো সেটার জন্য একটু পড়াশোনা টাইম পেলে করি। তো এইভাবেই আর কি কাটছে। তো এটা গেল আমার। তোমরা আমাকে যেখানে এখন দেখছো, এটা হলো আমার নতুন বাড়ি। আর আমাদের একটা পুরনো বাড়িও আছে, সেটা পুরনো বলতে অনেক পুরনো, মানে 800 বছরের পুরনো বাড়ি। তো তো অনেক পুরনো, মানে এই হিসেবে 8 পুরুষ মতো চলছে, আমার ভাইপো ভাইজিদের নিয়ে 8 পুরুষ চলছে। তো এখন অবধি অনেক দাদু ভাইরাই রয়েছেন, 3টে দাদু ভাই এখনো বেঁচে আছেন। ওনাদের আশীর্বাদ মাথায় রেখেই চলছি আমরা সবাই। আর আমাদের পুরনো বাড়িতে না মানে প্রচুর প্রচুর ধরনের মানে জিনিস মানে রয়েছে, কিন্তু সবগুলোই ব্লগের মধ্যে দেখানো সম্ভব না। মানে আর কিছু কিছু তো গভর্নমেন্ট প্রচুর সিজ করে নিয়েছে জিনিসগুলোকে। যাই হোক, তো আগেকার দিনে ঝাড়বাতি, বড় বড় জ্বালা, মানে বড় বড় হাঁড়ি পিতলের, মানে অনেক বড় বড়, মানে অনেক বড়। আর ঝাড়বাতি তো মানে ঘর জুড়ে। তো একটা বিশেষত্ব হচ্ছে, আমরা যেই ঘরটাতে থাকতাম, সেই মানে আমাদের তো যৌথ ফ্যামিলি, এবার সবার পার্ট বাই পার্ট ভাগ করা আছে, সবার একটা করে, সবার 2টো করে রুম কি 3টে করে রুম, এরকম পার্ট বাই পার্ট ভাগ করা আছে। আমার দাদুরও 5 ভাই। তো এবার যে যার মতন সেপারেট। তো আমরা যেই ঘরটায় থাকতাম, সেই ঘরটা ছিল পুরো খোদ বাইজিদের ঘর, মানে বাইজিরা নাচতো ওই ঘরটা, লক্ষ্মী ঘর বলা হয় ওই ঘরটাকে। যাই হোক, তো মানে আর এই ভিডিওতে বেশি কিছু আর বলবো না, এইটুকু সাসপেন্স থাক তোমাদের। তো যদি তোমরা চাও যে আমি এই পুরনো বাড়ির সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা তোমাদেরকে জানাই, তাহলে তোমরা আমাকে নিশ্চিন্তে বলতে পারো, কমেন্টস করতে পারো। কমেন্ট বক্সে গিয়ে তোমরা তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও, তাহলে আমি চেষ্টা করবো সেই পুরনো বাড়ির তোমাদের সামনে তুলে ধরার। ততক্ষণ অবধি টাটা, বাই, সবাই ভালো থেকো।